সমস্ত সংবেদনশীল ভাই বোনেরা, বাবা মারা সবাইকে জোর হাতে করে প্রার্থনার উপায়ে বলতে চাইছি যে আগামীকাল 5 সেপ্টেম্বর দিল্লিতে সুপ্রিম কোর্টে আমাদের মা জননী তিলোত্তমা অভয়া যিনি চলে গেছেন, একটা বিপুল একটা স্পিরিট তৈরি করে, সারা পৃথিবীর জন্য একটা স্পিরিট তৈরি করে তিনি চলে গেছেন। তার জন্য আমরা আজকে অর্থাৎ 4 তারিখ একটা প্রার্থনা করে রাখব। সমস্ত ইয়াং ডক্টর কমিউনিটি আমাদেরকে অনুরোধ করেছেন, আমরা সেটা রাখব। সেটা হচ্ছে আজকে এই 4th সেপ্টেম্বর বুধবার রাত 9টার সময় আমরা আমাদের বাড়ির সমস্ত আলো নিভিয়ে দেব, আর একটি মোমবাতি হোক, প্রদীপ হোক, জ্বালিয়ে রাখব অন্ধকারের ভেতর। আর অন্ততপক্ষে ব্যালকনিতে বেরিয়ে যাব। এই আলো, আমাদের এই প্রার্থনার আলো যে আমরা প্রজ্বলিত করেছি, সেটা যেন বিশ্ববাসী দেখতে পান। ভগবানের চরণে নিবেদন করতে পারি যেন। সেটা হচ্ছে মা তিলোত্তমা, মা অভয়া, তিনি তার জীবন দান করে গেছেন। এখন অত্যাশ্চর্য একটি বিশ্বব্যাপী একটি তরঙ্গ তৈরি করে গেছেন, যেন সুপ্রিম কোর্টে আগামীকাল 5 তারিখ যে প্রসিডিংস হবে তাতে যেন প্রপার জাস্টিফিকেশন হয়, প্রপার অ্যাপ্রিসিয়েশন হয়, প্রপার শ্রদ্ধা প্রকাশ হয়, এবং কোনো রকম যারা এর উল্টো দিকে যাবে, নেগেটিভ দিকে যাবে, তারা বিপুলভাবে যেন ঘৃণিত হয়, লজ্জিত হয়, বিপর্যস্ত হয়। আমরা চাই সমস্ত দিক থেকে মা তিলোত্তমা, মা অভয়া যেন তার যে জীবন দান করে গেছেন তা যেন সফল হয়, ভগবানের আশীর্বাদ পান, ঈশ্বরের আশীর্বাদ পান এবং ইতিহাস হয়ে থাকে যেন। জয় মা, জয় মা, জয় মা। আমাদের এই প্রার্থনার অঙ্গীকার আজকে 4 তারিখ সেপ্টেম্বর রাত 10টার সময় রাত 9টার সময় শুরু করতে হবে এবং রাত 10টা পর্যন্ত চলবে এই প্রার্থনা। আমাদের আজকে 4 তারিখ 4 সেপ্টেম্বর রাত 9টার সময় শুরু করতে হবে এবং 10টার সময় ওটাকে শেষ করতে হবে। এবং বিশ্ববাসী জানুক যে আমরা প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, প্রার্থনা করেছিলাম, কারণ আমাদের মা তিলোত্তমা তার জীবন দিয়েছিলেন। আমাদের উদ্দেশ্যটা হলো যে 5 তারিখ আগামীকাল সুপ্রিম কোর্টে যে প্রসিডিংস হতে চলেছে সেটাকে সাপোর্ট করা, তার পজিটিভ দিকটাকে সাপোর্ট করা, যেন আমাদের মা তিলোত্তমা অভয়া যেভাবে
মেডিকেল সায়েন্সের জন্য শহীদ হলেন বিপন্নভাবে, তা যেন ভগবানের কৃপা পায়।